আমাদের ডিটেনশন অ্যারেস্ট দেখায়নি, না দেখিয়ে পিয়ার বন্ডে সই করিয়ে ছাড়া হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং বেআইনিভাবে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 144 ধারাটাকে আমরা ভেঙেছি, বর্তমানে যেটি 163 ধারা। কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে 163 ধারা লাগু ছিল তার থেকে 70 কিলোমিটার দূরে আমাদেরকে আজকে অ্যারেস্ট করে রাখা হয়। আপনারাও দেখেছেন সেটা। আজকে বেলডাঙ্গা আমাদের বাঙালিদেরকে, যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছে, তাদের চোখ খুলে দিয়েছে। বেলডাঙ্গা হচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি, তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 যেটা হয়েছিল তার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখতে পাই। কতজনকে আপনাদের আমরা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 20 জন মতো আমরা অ্যারেস্টেড ছিলাম। কত হয়েছে? 25 জন অ্যারেস্ট হয়েছে। 25 জন অ্যারেস্ট হয়েছে। 25 জনে আপাতত পেয়ারতেই পাচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকটি সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার নেই। যখন পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, আপনার আমার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা হাওয়াতে ফায়ার করতে পারছে না, শূন্যে একটা গুলি চালাতে পারছে না, মানুষকে চালাতে বলছে না, শূন্যে তো গুলি চালাবেন নাকি সেই বন্দুকের গুলিগুলো রেখে দিয়েছেন আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন কালী পুজো হবে তখন চালানো। ভরতপুরের বিধায়ক উস্কানিমূলক মন্তব্যের জেরেই কি এই ধরনের ঘটনা? ভরতপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদের খোলা সীমান্ত যেখানে বিএসএফকে জায়গা দেওয়া হয়নি, যেখানে বিএসএফকে চৌকি করতে দেওয়া হয়নি পাহারার জন্য, সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন। উদ্দেশ্য একটাই, ডেমোগ্রাফি পরিবর্তন করা। ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশি মুসলিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে আমাদেরই জোটে না পশ্চিমবঙ্গের চাকরি, রোজগার নেই, তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে, আর বাঙালি হিন্দুদের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে সব প্রকারের ভবিষ্যৎকে ধ্বংস করেছে। আজকের ঘটনা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা ঠিক করেছি, আমি ঠিক করেছি ব্যক্তিগতভাবে, যদিও আমার 25 তারিখ থেকে লোকসভা শুরু হচ্ছে, আমি যেদিন কারফিউ উঠবে বা 144 উঠবে, সেই 144 ওঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেলডাঙ্গা যাব, যারা আক্রান্ত মানুষ তাদের সাথে দেখা করব, এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চালাব। এবং আমরা স্লোগান দিয়েছি, বাঙালি হিন্দুর ঘুম ভাঙা, বেলডাঙ্গা বেল। দাদা, একাধিক তৃণমূল নিজেদের মধ্যে বাদযুদ্ধ চলছে, সেখানে এটা কি বাদযুদ্ধ না গৃহযুদ্ধ? এখন গৃহযুদ্ধ হয়েছে, তৃণমূলের এখন মুষল পর্ব চলছে। গৃহযুদ্ধ অনেকদিন আগে শুরু হয়েছে, ধামাচাপা দেয়া ছিল, তুষের আগুনের মতো ভিতরে ধুকধুক করে জ্বলছিল, এখন সেটা বাইরে আসছে। তো গুলি চলছে, সবে চলতে শুরু হয়েছে গুলি। কলকাতার মতো জায়গায়, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লুকিয়ে ভারতবর্ষের সেফ সিটি তৈরি করেছে, সেই জায়গায় গুলি চলেছে একজন কাউন্সিলরের। আমরা বিজেপির উপরে গুলি চলতো তার প্রতিবাদ করি, কারণ আমরা জানি যে ফ্র্যাঙ্কেস্টাইন, যে ভরসাসুর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, সেই ভরসাসুর একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও মানে। সেটাই হচ্ছে, আগামী দিনে আরও এরকম ঘটনা ঘটবে। রাজ্যে প্রযুক্তিবিদ্যায় সেখানেও আর্থিক দুর্নীতি বেনিয়মে ধরা পড়ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাদের রিপোর্টের দুর্নীতি সামনে আসছে, কেন্দ্রের দুর্নীতি দেওয়া হয়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির খবর আসছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, জঙ্গলে ঢুকলে বাইরের দিকে গাছ পাবেন, ভেতরে দেখবেন গাছ কাটা। এখন বাকি আছে কোন দিনের টাকা পৌঁছাচ্ছে না। কেন্দ্রের রাজ্যের যদি দরজা থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে? দেখুন, কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তিনি পিএমসি স্কুলের প্রজেক্ট মানবেন না। এইভাবে তো চলতে পারে না। কেন্দ্র টাকা দেবে, প্রকল্পের 60%-এরও বেশি টাকা কেন্দ্রে, আর রাজ্য সরকার কেন্দ্রের শর্ত মানবে না, এটা তো চলতে পারে না। রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সাথে বসে আলোচনা করা। রাজ্য সরকার কি জমি দেবে? পরিসংখ্যান দেখাচ্ছে এবং পোর্টালে যে দুটি তথ্য রয়েছে সেই তথ্যটা তো সম্পূর্ণ গড়মিল দেখাচ্ছে। কি বলবেন? না, গড়মিল তো থাকবে। গড়মিল করেই তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যারা, তাদের 14-15 বছরের ছেলেদের নাম ভোটে তুলে দেওয়া হয়, প্রত্যেকবার ধরা পড়ে।
নতুন তো কিছু নয়। রাজ্যের দ্বিতীয়াংশের জায়গা কি পাওয়া যাবে? পুলিশকে পলিটিক্যাল পুলিশে পরিণত করেছে, রাজনৈতিক পুলিশে পরিণত করেছে। চলুন হিন্দুর ঘুম ভাঙা, হিন্দুর ঘুম ভাঙা, জেহাদিদের চামড়া তুলে দেব আমরা, জেহাদিদের চামড়া তুলে দেব আমরা, জেহাদিদের চামড়া তুলে দেব আমরা, জেহাদিদের চামড়া তুলে দেব আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দি যারা আছে সবাই একসাথে। आज सड़क से आपको पकड़ के लाई पुलिस। देखिए, पुलिस पूरी तरीके से अनडेमोक्रेटिक वे से खुद कानून को तोड़ते हुए पुलिस पहले नेशनल हाईवे को ब्लॉक किया खुद, और उसके बाद हमें बाध्य किया